অন্যদিকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো আজ থেকে নির্বাচনী সভা শুরু তৃণমূল সুপ্রিমোর। ময়নাগুড়ি তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা, ডাবগ্রাম, ফুলবাড়ি ও মাটিগাড়া নকশালবাড়িতেও সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে নির্বাচনী প্রচারে নেমে পড়ছেন জোর কদমে তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করছেন তিনি। ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া নকশালবাড়িতে সভা মমতার। আজ থেকেই নির্বাচনী সভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া নকশালবাড়িতেও সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে নির্বাচনী সভা শুরু তৃণমূল সুপ্রিমোর। উত্তরবঙ্গে নির্বাচনী সভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে নামছেন তিনি। ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া নকশালবাড়িতে সভা মমতার। আজ থেকে এই নির্বাচনী সভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন তারপরেই এক প্রকার গণতন্ত্রের উৎসব। আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচারে নামছে শাসক বিরোধী উভয় শিবির। আজ থেকেই নির্বাচনী সভা শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। ওদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজার কাছে চলে যাব। রাজা, আজ ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া নকশালবাড়িতে সভা রয়েছে মমতার। তৃণমূল সুপ্রিমো তিনি ইতিমধ্যেই কি পরিস্থিতি রয়েছে, সভা শুরু হবে কখন? ব্লকের গেটের দায়িত্ব রয়েছে, সকলকে পাঠিয়ে দিন। তারা ব্লকের ভেতরে যে জায়গাগুলো নির্দিষ্ট করে দেখো বৃষ্টি, শুরুতেই তোমাকে বলি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী জনসভা শুরু করছে ময়নাগুড়ি থেকে। তোমাকে বলি যে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়িতে আসবেন এবং এই মুহূর্তে মঞ্চের ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। ইন্দ্রনীল সেনকে আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন। জেলা নেতৃত্ব তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবং প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা প্রত্যেকে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালসায় যেখানে রয়েছেন সেখান থেকে সরাসরি আসবেন ময়নাগুড়ির এই মাঠে। এটাই তার প্রথম সভা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী, একেবারে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপ, তিনি এই মুহূর্তে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিয়ে দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হয়ে যাবেন। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ যে মাঠ, আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। এরপর তিনি পৌঁছে যাবেন একেবারে ডাবগ্রাম, ফুলবাড়িতে। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল সরকার সমর্থনে তিনি প্রচার করবেন। তিনি একেবারে জনসভা করবেন এবং সব শেষে জনসভাটি তিনি করবেন একেবারে তোমাকে বলি যে একেবারে মাটিগাড়া নকশালবাড়িতে সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা থেকে ঠিক কি বার্তা দেন সেটা কিন্তু দেখায়। উত্তরবঙ্গে একেবারে তৃণমূল কংগ্রেসের গড় কার্যত দুর্বল, মাটি অনেকটা নরম, ফলত নরম মাটিকে শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে যেমন চোখ থাকবে। এবং একই সঙ্গে নির্বাচনের প্রথম জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের তৃণমূল প্রার্থীদের উদ্দেশ্যে, গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন সেদিকে কিন্তু নজর থাকছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মঞ্চ একেবারে প্রস্তুত। মহুয়া গোপ তিনি সামনে রয়েছেন, সৈকত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমরা, জলপাইগুড়ি পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে যদি বলার চেষ্টা করি যে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন। প্রথম সভা থেকে ঠিক কি বার্তা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকছে। তার কারণ তুমি জানো যে আগামী 23 তারিখ নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে মাথায় রেখে আজ থেকেই নির্বাচনী জনসভা শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি থেকে তার সভা করছে। 2021-এর নিরিখে দেখতে গেলে ময়নাগুড়ি কিন্তু তৃণমূলের দুর্বল জায়গা। ঠিক দুর্বল জায়গাকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ একটাই, তা হলো একেবারে শক্ত করতে, একেবারে এই পরাজিত আসনগুলি পুনরায় ফিরে পেতে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি থেকেই তার প্রচার অভিযান শুরু করছে এবং এখান থেকে জনসভা দিয়ে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই আজ প্রথম সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। প্রথম সভাতে ঠিক কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে, সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রাজা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রাজা সাহা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো আজ প্রথম সভা
শিলিগুড়িতে আজ প্রথম সভা। ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া ও নকশালবাড়ি এই জায়গাগুলিতেও সভা করবেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর শাসক দলের তরফে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি প্রার্থীরা সভা করছেন, প্রচার সারছেন, জনসংযোগ করছেন। আজ শিলিগুড়ির প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা। ডাবগ্রাম, ফুলবাড়ি ও মাটিগাড়া নকশালবাড়িতেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পর ডাবগ্রাম, সেখানেও সভা করবেন তৃণমূল সুপ্রিমো। ডাবগ্রাম, ফুলবাড়িতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্নেহাশিস সরকার। স্নেহাশিসের কাছে যাব। স্নেহাশিস, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি প্রচার শুরু করবেন আজ থেকে, প্রথম পর্যায়ের প্রচার, তারপরে ডাবগ্রাম, ফুলবাড়িতেও প্রচার সারবেন তিনি। একদমই তাই। দেখো বৃষ্টি, বিষয়টা হচ্ছে যে নির্বাচন নির্ঘণ্ট, সেটা ঘোষণার পরে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম উত্তরবঙ্গ সফর এবং নির্বাচনী সভা। এবং দেখো যেটা বিষয় সেটা হচ্ছে শিলিগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং নকশালবাড়ি এই তিনটে জায়গা থেকে পাকিস্তান করছে তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু গত বিধানসভা নির্বাচনে একটা সিটও কিন্তু পায়নি, সবগুলো সিটই কিন্তু যেহেতু বিজেপি দখল করেছে, কাজেই সেটাই কিন্তু পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু প্রথমেই বলা যায় বৃষ্টি। বেশ, তৃণমূল সুপ্রিমো আসবেন স্নেহাশিস, আর তার ঠিক আগে আজ প্রথম পর্যায়ের প্রচার, তার প্রথম দিন তিনি প্রচার শুরু করবেন, আর তার ঠিক আগেই ময়নাগুড়িতে প্রচার করবেন, তারপর ডাবগ্রাম, ফুলবাড়িতে পৌঁছবেন। কর্মী সমর্থকেরা তারা কি বলছেন, কতটা উদ্যমী রয়েছেন তারা? হ্যাঁ, একদমই। দেখো অনেকটাই উজ্জীবিত এখানকার কর্মী সমর্থকরা, তারা গুটি গুটি করে আসা শুরু করেছেন। এখন অনেক জায়গা থেকে আসা শুরু করেছেন, তারা আস্তে আস্তে মাঠ ধরবে, এমনটা কিন্তু তৃণমূলের যারা এখানকার প্রতিনিধি যারা রয়েছেন, যারা মুখ্য মানে প্রচারের যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু তেমনটাই দাবি করছেন বৃষ্টি। বেশ, ধন্যবাদ স্নেহাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্নেহাশিস সরকার।